রুমে আমার লেট হচ্ছে। এই তরুণ, তুমি এখানে? ওয়ালাইকুম আসসালাম। কোনো প্রবলেম? না প্রবলেম না, আর বাসায় এখানে যে বাইকটা নষ্ট হয়ে গেছে কারণে। তুমি রাইড শেয়ারিং এ যাতায়াত করো, আমাকে বলবা না? আমার বাসা তো পাশেই। রাইড শেয়ারিং না, ও আমার হাজবেন্ড, ওই আমাকে প্রতিদিন ড্রপ করে দেয়। আজকে বাইকটা নষ্ট এই কারণে। ম্যারেজ আগে বলবা না? আসলে আমাদের বিয়েটা এত হুট করে হয়ে গেছে, এই কারণে কাউকে ইনফর্ম করা হয়নি। পরিচয় করে দিবা না? উনি হচ্ছে আমাদের অফিসের সিইও আসিফ চৌধুরী, আর আসিফ ভাই রুমি আমার হাজবেন্ড, একটা কোম্পানিতে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আছে। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি ওকে দীপ্তি। কেন? Bye. না না, আমার বাইক তো ঠিক হয়ে যাবে, 1-2 মিনিটের ব্যাপার। আসো। রুমি আমি যাই, এমনি তো আমার লেট হয়ে যাচ্ছে, তুমি যাও তাহলে। সরি গাইস, একটু দেরি হয়ে গেল। আমি তানজিদা। রুমি, তুমি এখানে? আমি তো এখানেই থাকবো। আমি দ্য ব্র্যান্ড ম্যানেজার অফ দিস ফার্ম। তোমার হাজবেন্ড কি করে? আমি তো এখনো বিয়েই করিনি। বাসা থেকে কিছু বলে না? এখনো বিয়ে করো নাই যে? বাসা থেকে তো বলে, কিন্তু যাকে ভালোবাসলাম তাকে তো আর পেলাম না। সেই মনের মানুষটার নামই তো জানতে চাচ্ছি। ইউনিভার্সিটিতে তোমাকে কেউ একজন প্রতিদিন গোলাপ ফুল দিত। মনে থাকবে না কেন? কিন্তু আমি তো তোমাকে এটা কখনো শেয়ার করি নাই, তুমি কি করে জানলা? কারণ সে মেয়েটা আমিই ছিলাম। রুমি এখনো আসে নাই? না এখনো বাসায় আসে নাই? আর অফিস তো 5টার সময় ছুটি হয়। তুই ফোন দিস নাই? দিছি কিন্তু ধরে নাই, আচ্ছা মনে হয় কোনো মিটিং ফিটিং। বিষয়টা কিন্তু খুবই সন্দেহজনক। বউ ফোন দিবে আর স্বামী ফোন ধরবে না, এটা তো হতে পারে না। ও মনে হয় চলে আসছে, পরে কথা বলবো। কোথায় ছিল এতক্ষণ? কোথায় থাকবো? অফিসে ছিলাম। অফিসে ছিলাম? সত্য করে বলো কোথায় ছিলাম? কি আশ্চর্য, অফিসে ছিলাম বললাম তো। তোমার মা আসছিল নাকি আজকে? কেন, আমার মা আসলে কি সমস্যা? তোমার মা আসলে তোমাকে ব্রেন ওয়াশ করে, আর তুমি আমার সাথে ঝগড়া করো। আমার মা কোনো ব্রেন ওয়াশ দেয়নি। আর কথায় কথায় আমার মার দোষ ধরো কেন? তোমার মা যে দিন রাত 24 ঘন্টা আমাকে খোটা দেয়, আমি কখনো তোমাকে কিছু বলি? কেন ফোন করছিলা বলো? দরকারি ফোন দিছিলাম। আমি একটা মিটিং এ ছিলাম। আপনি কোন মিটিং এ ছিলেন? তোমার কি মনে হয় তোমার অফিসে আমি ফোন দেই নাই? তোমার পিএস তো বলছে তুমি অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছো। মিটিং কি শুধু অফিসেই হয় নাকি? অফিসের বাইরে মিটিং হয় আমি না? ভালো করেই জানি তুমি কি মিটিং এ ছিলা। দিস ইজ ইওর লাস্ট চান্স। কোন মেয়ের সাথে ছিলা আমাকে বলো। আমি যে একটা মেয়ের সাথে মিটিং এ ছিলাম এটা তো শাওনও জানে না। তুমি কি করে জানলা? আর মানে তুমি অবশ্যই কোনো মেয়ের সাথে ছিলা, আমি জানতাম। গোপনে গোপনে মেয়েদের সাথে এসব করে বেড়াও তুমি। আরে সানজিদা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ও ক্লাসমেট ছিল। ওর সাথে বসে একটা রেস্টুরেন্টে জাস্ট কফি খাইছি, দ্যাটস ইট। সমস্যা কোথায়? সমস্যা তোমার ব্যবহারে। যে মেয়ের সাথে কথা বলার জন্য তুমি বোর ফোন ধরো না, ফোন রিসিভ করো না, সেই মেয়ের সাথে তুমি কি করে বেড়াও আমি বুঝি না। তোমার না মন মানসিকতা অনেক ছোট। দিন রাত 24 ঘন্টা তুমি আমাকে সন্দেহ করে বেড়াও, আর খুব বড় মন মানসিকতা পরিচয় দাও তুমি। আমি কোথায় তোমাকে সন্দেহ করলাম? আমি সব বুঝি, আমি কখনো কোনোদিন তোমাকে কিছু বুঝতে দেইনি। আসলে কি জানো, তোমার মন পাপে ভরা, এই কারণে তুমি যেমন, তুমি আমাকে একদম ঠিক তেমন মনে করো। তোমাকে কে বলছে আমার মন পাপে? বলা লাগে না তো। একটার পর একটা যেভাবে কনফিডেন্টলি মিথ্যা কথা বলো, তাতে তো বোঝাই যায় তুমি কেমন মানুষ।